যে সকল বাচ্চারা খাবার নিয়ে খুবই জ্বালাতন করে, একঘেয়েমি খাবার খেতেই চায় না, তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে আমার বাচ্চার জন্য বানিয়েছিলাম চিজ পটেটো বল। এই বলটা কিন্তু খেতে খুবই মজার হয়। একটা পাত্রে আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া আর ১ চামচ ঘি। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি সামান্য কিছু ওটস আর লাল আটা। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন কোথাও কোনো লাম্পস না থাকে। হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি এবং আমি বাটির মতো শেপ করে নিব, যেমন আমরা পুলি পিঠা বানাই। পুলি পিঠা যে যা বলেন আর কি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি ছোট একটা চিজের টুকরা। এটা আমি মোজারেলা চিজ নিয়ে নিচ্ছি। এবার আবার বল শেপে করে নিয়েছি। আপনারা চাইলে ফিঙ্গার শেপও করতে পারেন। এবার একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো হার্বস ব্যবহার করার দরকার নেই। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি ওটস। এবার ডিমের ভেতর বলটা ডুবিয়ে আমি ওটসের ভিতর কোট করে নিব, যেমন আমরা চপ বানাই। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি হয়ে থাকে। বাচ্চাকে যে কোনো বয়সেই দিতে পারেন। ৬ মাসের পর থেকে বাচ্চাকে অনায়াসেই দিতে পারবেন। আর আমি এয়ার ফ্রায়ারে আজকে ২০ মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি আমার বাচ্চাকে সহজে ডুবো তেলের খাবার দেই না জন্য আমি ডুবো তেলে ভাজলাম না। এই তো আজকের পটেটো চিজ বল একদমই রেডি, যেটা একদমই হেলদি উপায়ে বানানো হয়েছে। আপনার বাচ্চারা খেলে কিন্তু খুবই মজা পাবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন একটা চিজ বল ভেঙে দেখাই। চিজ বল ভাঙার সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে চিজগুলো বের হয়ে আসলো। চলুন আমার টুনটুনির কাছ থেকে রেসিপিটির রিভিউ নিই। মজা?